এই শেখ হাসিনার মতন শয়তান আর আমরা এই বাংলাদেশে চাই না। কথা দিয়ে কয় না, ঠিক নি? এই শেখ হাসিনার মতন শয়তান আমরা বাংলাদেশও। লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে নুরুল কোরআন মাদ্রাসার এই সাপ্তাহিক জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা আবারও দুরূদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের দরুদ খানা রাসূলের রওজা মোবারকে পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক বলেন, যেই মানুষ আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, কি করে? মানি দণ্ডায়মান মানি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, কি করে? এবং নিজের নফসকে গুনাহের থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঠিকানা রেখেছি জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার কিয়ামত। তোমার মোহাব্বত যদি নাস্তিক মুরতাদের সাথে হয় তাহলে তুমি নাস্তিক মুরতাদের সাথে জাহান্নামে যেতে হবে। তোমার মোহাব্বত যদি আলেম উলামার সাথে হয় তাহলে তুমি আলেম উলামার সাথে কিয়ামতের দিন দাঁড়াবে। তোমার মোহাব্বত যদি গাঞ্জাখোরের সাথে হয় তাহলে তুমি কিয়ামতের দিন গাঞ্জাখোরের সাথে দাঁড়াবে। তোমার মোহাব্বত যদি কোরআনওয়ালার সাথে হয় কোরআনওয়ালার সাথে কিয়ামতের দিন দাঁড়াবে। এখন আমরা কি গাঞ্জাখোরের সাথে মোহাব্বত করবো না কোরআনওয়ালার সাথে? হ্যাঁ, কোরআনওয়ালার সাথে মোহাব্বত করব। কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন বান্দাকে ডাক দিয়া বলবেন, ও বান্দা, তোমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এবার ওই আল্লাহর বান্দাটা জাহান্নামের দিকে যাইতে থাকবে আর পিছনের দিকে তাকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর পিছনের দিকে তাকাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, এই বান্দা কেন পিছনের দিকে তাকায়? এবার ফেরেশতারা বলে, আল্লাহ জানি না কেন তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এই বান্দা তাকায় আমি আল্লাহ তাআলার এই বান্দার উপর একটু দয়া হয় কিনা। ও ফেরেশতা, তাকায়া দেখো এই বান্দার কোনো আমল আছে কিনা। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় এই বান্দা কোনো আমল করছে কিনা, সুন্দর কোনো আমল করছে কিনা, তাকায়া দেখো। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আমল তো নাই। এবার বলবে, কোন আলেমের সাথে মোহাব্বত আছে কিনা। এবার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ কোন আলেমের সাথে মোহাব্বত নাই। এবার আল্লাহর ফেরেশতারাকে বলবে, ও ফেরেশতা, দেখো আমার এই বান্দা কোন আলেম কোন বন্ধু এমন বানাইছিনি যেই বন্ধুর সম্পর্ক একজন আলেমের সাথে আছে। এবার বলবে, আল্লাহ আছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি যেই বন্ধু বানাইছো ওই বন্ধুর সম্পর্ক যেহেতু আলেমের সাথে আছে, আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে মাফ করে জান্নাতবাসী করে দিলাম। দারাত खौफ हक दर दिल मदागम
জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য আমরা কি মোহাব্বত কোরআনওয়ালার সাথে করব নাকি অন্য কারোর সাথে? হ্যাঁ, কোরআনওয়ালার সাথে উঠবো বসবো, জীবনকে গড়ব কোরআনওয়ালার সাথে। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, এদেরকে কুত্তার নাস্তা না বানানো পর্যন্ত আমরা ঘরের মধ্যে যাব না, ঠিক নেই? কারণ এই কোরআন হলো আমাদের জন্য সংবিধান। আমরা পুরুষ হইছি, আমরা কিটা নাকি মহিলা? কিটা? অনকে কা পুরুষ হমু না বীর পুরুষ? জোরে দি কথা কয় না। কা পুরুষ হমু না বীর পুরুষ? বীর পুরুষ হমু। বাতিলের সামনে কোনোদিন মাথা নত করব? হ্যাঁ, কেউ যদি কয় ফিডার ভয় দেয়, কয় তোর আল্লাহরে সাইরা দে, দিবিনি? নবীরে সাইরা দে, দিবানি? কোরআন সাইরা দে, দিবানি? হ্যাঁ, আমাদের জীবন চলে যেতে পারে, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল, আমরা ইসলাম ছাড়তে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলো আমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো। যারা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের নফসকে গুনাহের থেকে পবিত্র রাখে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা রেখে দিয়েছেন জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করা দরকার নেই। হ্যাঁ, ভয় করার মানে গুনাহ ছাইরা দাও। গুনাহ দেওনি। এইবার বন্যা মানুষে ডুবাই লাইতেছে ঘর বাড়ি, ডুবাইনি? কথা দি কয় না, ডুবাইনি? কেন? আমাদের গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে। আল্লাহ বলেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু তোমরা দেখতেছো সব তোমাদের নিজের হাতের কামাই। নাকি আল্লাহর কোনো দোষ আছে? হ্যাঁ, আল্লাহর কোনো দোষ নাই, আমাদের নিজের হাতের কামাই সব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া চলবে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ঠিকানা রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? কথা দি কয় না, ভয়ের নাম কি? তাকওয়া। যে ভয় করবে তার নাম হলো মুত্তাকি। তার নাম? কথা কয় না, তার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, দেখবা দুনিয়ার সব মানুষ তোমাকে ভয় করবে। তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া যাইও না, কারণ তুমি যদি আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া যাও তাহলে তোমার বিপদ আছে। আর যদি আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলিয়া যাই তাহলে আমি আল্লাহ তাআলার কোনো বিপদ নাই। কারণ আল্লাহর কাছে সবাই ঠেকা, আল্লাহ কারোর কাছে ঠেকা না। আল্লাহ কারোর কাছে? আল্লাহুস সামাদ। আল্লাহর কাছে সবাই ঠেকা, আল্লাহ কারোর কাছে ঠেকা নয়। এজন্য আমরা সব সময় চাইতে হবে কার কাছে? নাকি কোনো বাবার কাছে চাইব, মাজারে গিয়ে চাইব? হ্যাঁ, দেওয়ানের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. كلام زند قرآن حكيم
حكمة أولى يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال এখন আমরা সদা সর্বদাই ভয় করব কাকে হ্যাঁ আল্লাহকে ভয় করলে গুনাহ করা যাবে বেপরদায় চলা যাবে হ্যাঁ অশ্লীলতা দেখা যাবে মোবাইল দেখা যাবে হ্যাঁ যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মোবাইল ধরতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মোবাইলের মধ্যে কোনো গুনার কাজ করতে পারে যারা আল্লাহকে ভয় করে তারা বেপরদা নারীর দিকে তাকাইতে পারে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কখনো হারাম খেতে পারে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কখনো কোনো গুনার কাজ তো করবেই না এবং তারা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফেলবে আস্তাগফিরুল্লাহ আমি কি করলাম ঠিক নেই এটার নাম তাকওয়া আল্লাহ তাআলাকে ভয় করা সদা সর্বদাই আমরা আল্লাহকে ভয় করব কাকে আল্লাহ তাআলাকে ভয় করব আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো কি করো কথা কয় না কি করো এবং ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বল বান্দা একটু চিন্তা করো আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ আগামী দিন কি অন্ধকার কবর আগামী দিন কথা কয় না দিয়ে আগামী দিন কিসে কাকে বলে অন্ধকার কবর এই অন্ধকার কবরে তোমার সন্তান যাবে না এই অন্ধকার কবর তোমার স্ত্রী যাবে না এই অন্ধকার কবরে তোমাকে আমাকে একদিন একা একা থাকতে হবে নেক আমল নিয়ে যদি কবরে যাই তাহলে আমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর যদি গুনাহগার হইয়া কবরে যাই তাহলে আমাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত আল্লাহর নবী বলেন ইম্মাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর নবী বলেন উম্মতের দল তোমরা আল্লাহর নবী বলেন উম্মতের দল কারো কবরটা হবে জান্নাতের বাগান আর কারো কবরটা হবে জাহান্নামের গর্ত কার কবরটা হবে জান্নাতের বাগান যেই বান্দা দুনিয়ার মধ্যে নেক আমল করিয়া ইবাদতকে পরিশুদ্ধ করিয়া কবরের মধ্যে যাইতে পারবে আল্লাহর নবী বলেন তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর যেই বান্দা গুনাহগার হইয়া কবরে যাবি আল্লাহর নবী বলেন তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত এজন্য আমরা আল্লাহকে ভয় করে কবরের জন্য কিছু প্রস্তুতি করব ইনশাআল্লাহ আমাদের সামনে যত কিছু আসুক যত বাধা আসুক যত বেঈমানরা নাস্তিকরা মুরতাদরা যত কিছুই করুক আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কোরআনকে ছাড়বো না আমাদের জীবনও যদি চলে যায় আমাদের কল্লা যদি আলাদা হয়ে যায় তাহলেও আমরা ইসলাম ছাড়বো না কারণ সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এই ইসলামের জন্য এই কোরআনের জন্য কত কষ্ট করেছে ঠিক নেই মায়ার নবী আমার এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে তায়েফের ময়দানে মায়ার নবী কোরআনের জন্য রক্ত ঝরাইছে ইসলামের জন্য রক্ত ঝরাইছে ঠিক নেই ইসলামের জন্য রক্ত ঝরাইছে মায়ার নবী কোনোদিন বাতিলের সামনে মাথা নত করছেনি হ্যাঁ কাফের হইল শত শত
সাহাবাই কেরাম হলো 313 জন। কেডায় বিজয় হয়েছে? সাহাবাই কেরামরা। কাফেররা বিজয় হয়েছে? কেডা বিজয় হয়েছে? সাহাবাই কেরামরা। কারা? কেন? তাদের ঈমান শক্ত। ঈমান ঈমান দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন গুলি, দুনিয়ার কোন বুলেট, দুনিয়ার কোন রাইফেল, দুনিয়ার কোন ছুরি, দুনিয়ার কোন ড্যাগার, দুনিয়ার যত অস্ত্র আছে কোনো কিছুকে ভয় পাই না যদি ঈমানটা শক্ত থাকে। ঠিক নেই? হ্যাঁ, যেমন মরহুম আবু সাঈদকে শহীদ করে দিয়েছে, আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। দেশের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুক। আল্লাহ তাআলা দেশকে যারা জালিমরা, এই দেশকে যারা জুলুম করে খেয়েছে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিক। সকলে বলি আমিন। এই দেশকে যারা জুলুম করেছে, এই দেশের সাথে যারা জুলুম করেছে, দুর্নীতি করেছে, বিদেশের মধ্যে টাকা পাচার করেছে, বিশেষ করে এই শেখ হাসিনা, এই শয়তানটারে আল্লাহ তাআলা ধ্বংস করে দেখ। সবাই বলে আমিন। কারণ এই শয়তান আমাদের বাংলাদেশটাকে চুষে 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 খেয়েছে। আমাদের মুসলমানরা না খাইয়া মরছে। আমাদের মুসলমানেরা তরকারির দাম 200 টাকা কেজি হওয়ার কারণে অনেক মুসলমান আছে খাইতে পারে না, অনেক মুসলমান আছে কিনতে পারে না, অনেক মুসলমান আছে হেভিডিয়ান দিয়ে বিদেশে টাকা পাচার করে, আর আমাদের মুসলমানরা না খাইয়া মরে। আমাদের জনগণের টিয়া নিয়ে আম করে বাঁশ দেয়। কথা দেখো না, ঠিক নেই? আমগো জনগণের টিয়া নিয়ে আম করে বাঁশ দেয়। আঙ্গুরে কি দেয়? বাঁশ দেয়। সাহস তো কম না। এই সুন্নিরে আল্লাহ ক্ষমতার থেকে উড়াইছে, আমরা খুশি না বেজার? ভারতের জমিনও তার জায়গা নাই, তার ভিসা দিয়ে ভিটটা তাই কথা কয় না, ঠিক নেই? কারণ নাস্তিক মুরতাদরা যারা জুলুম করবে তাদের ফল আজ না হোক কালকে হলো তাদের বিচার আল্লাহ তাআলা করবেনই করবেন। ঠিক নেই? কারণ একজন মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে, ওই সন্তানের উপরে যদি মা বাবা জুলুম করে, ওই সন্তানের কাছে মা বাবা কোনদিন পরাজয় করতে হবে। কারণ সন্তানের উপরে জুলুম করছে, বেশি জুলুম করছে, মা বাবা ইয়া করতে হবে। ওস্তাদ যদি ছাত্রর সাথে জুলুম করে তাহলে ছাত্রর সামনে তাকে একদিন কি করতে হবে? কারণ অতি জুলুম এটা কি না ভালো? কথা কয় না, কি না ভালো? ভালো। জুলুম করে জালেমেরা। জুলুম করে কারা? আল্লাহ তাআলা এই বাংলাদেশকে নাস্তিক মুরতাদের হাত থেকে, এই শেখ হাসিনা শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশটাকে হেফাজত করে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতার দৌড় বান্দাকে বসায় দেখ, যেই বান্দা আমাদের জন্য কল্যাণকর হবে, যেই বান্দা আমাদের কোরআন রাষ্ট্র করতে পারবে, যেই বান্দা বেপরদা নারীদেরকে পর্দাওয়ালা বানাতে পারবে, যেই বান্দার দ্বারা ইসলামের খেদমত হবে, যুবকরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র করে। সকলে বলি আমিন। আরো জোরে বলো আমিন। নাস্তিকতা নিফাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? নাস্তিকতা নিফাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে।
কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে নাস্তিক মুরতাদের হাত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে ইসলামী সমাজ বানিয়ে দেখ, বলো আমিন। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দেখ, বলো আমিন। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই ইসলামী শাসন চাই, ঠিক কি না? চাই ইসলামী সরকার চাই, চাই চাই ইসলামী শাসন চাই, তাই ধ্বংস আমিন। এই আয়নাগর তোমরা দেখছো নি? এই ডাকাইতে খুনি জালেম আয়নাগরের মধ্যে কি করছে? মানুষগুলাকে মাইরা ফেলাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত মানুষ তাই হত্যা করছে। আল্লাহ কয়, যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, এরা যদি ক্ষমতার সাথে বাদগাদ্দারি করে, এদেরকে জোতা ফিডা করে আল্লাহ তাআলা ক্ষমতার থেকে নামায়। কথা কয় না, ঠিক নেই? ক্ষমতার থেকে নামায়, কয় বাসায় বা নামায়, কিটা করে নামায়। ক্ষমতা কার? কুদরত কার? তাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কত বেঈমানরা চেষ্টা করছে কোরআনকে ধ্বংস করার লাগে, পারছিনি? কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে কোরআন মতো জীবন চালাবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুক। বিশেষ করে আল্লাহ তাআলা এই নুরুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম সালাতুল মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবের ঘরে বসে আল্লাহ কিছু কথা বলা হয়েছে। আল্লাহ এই কথার উপরে আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দেন। মুসলমানদেরকে বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা যারা পরিমাণ ঈমান অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলো ক্ষমা করে দেন, উস্তাদদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়ার মধ্যে মনোযোগ হওয়ার তৌফিক দান করেন, জ্ঞান জাকাত বাড়ায় দেন। আল্লাহ সবাইকে আল্লাহ আপনি হেদায়েতের সাথে কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া